24 ঘন্টা সেবা দিবে। বিদ্যুৎ দপ্তরের সামনে পানাগড় বাজার রেলপাড়ের বাসিন্দারা বিক্ষোভ দেখায়। তাদের যে অভিযোগ উঠে আসছে যে দীর্ঘ 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল তাদের এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নেই। আসুন ভিতরে আপনাকে ঢুকে তালা মেরে যাও। জল আর কারেন্ট না থাকলে কি হয় আপনারা কষ্টটা বুঝুন না। 15 বছরে কেন এলো না এখনো পর্যন্ত? আমাদের এখানে 1.5 ঘন্টা আসা হয়ে গেল, কেন এখন এলো না? 15 বছর কোম্পানি খেয়েছে কি চর্বিগুলো মোটা হয়ে গেছে বুঝেছেন? আমরা কটায় এসছি বলুন, কতক্ষণ আমাদের আসা হয়েছে, কতটুকু কাজ আগিয়েছে বলুন, কি কাজ হলো এখন পর্যন্ত? এই গভর্নমেন্টের নেই, ওদের গভর্নমেন্টের নেই, এখন নতুন গভর্নমেন্ট কাজ করে খেতে হবে। পানাগড় বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ দেখায় রেলপাড়ের বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘ প্রায় 12 ঘন্টা ধরে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই, যার ফলে দুর্ভোগের শিকারে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা পানাগড় বাজারের রেলপাড়ের। শুক্রবার সকাল থেকে এলাকায় বিদ্যুৎ নেই। এলাকার ট্রান্সফরমার খারাপ হয়ে যাওয়ায় এই ভোগান্তির মধ্যে পড়ে স্থানীয়রা। সকাল থেকে বারবার বিদ্যুৎ দপ্তরে অফিসে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দপ্তর। তাই তারা ক্ষোভে ফেটে পড়ে পানাগড় দার্জিলিং মোড়ের বিদ্যুৎ দপ্তরের অফিসে এসে তারা ঘেরাও করেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন। যদি রাত্রের মধ্যে বিদ্যুৎ সংযোগ না হয় বড়সড় আন্দোলনের পথে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ছবি সত্যতা যাচাই করেনি নিউজ ভিশন বাংলা। চব্বিশ ঘন্টা সেবা দিবে। এখন কাকে ফোন করবো? সমস্যা বলতে দেখুন, সকাল 10টা থেকে কারেন্ট নেই। হ্যাঁ, আমরা ফোন করি, এখানে ফোন তো তোলেই না ওনারা। তোলার পরও যদি ফোন তুলেছে তাও আমরা বলেছি, তো ওনারা কোনো রেসপন্স দেয়নি। তো একটা ট্রান্সফরমার এলো বিকেলবেলায় 6টার মধ্যে, এসে পরে ঝড় বৃষ্টির জন্য ট্রান্সফরমার আবার রিটার্ন করে নিয়ে চলে এসে। ওনারা বললেন যে এখান দিয়ে ঢোকার রাস্তা নেই। আমরা বললাম ঠিক আছে, ঢোকার রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অন্য রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু ওনারা কি করলেন, অন্য রাস্তা দিয়ে যাওয়ার আগে দুজন মানুষ গেছে দেখাতে, ওনারা উল্টো দিক দিয়ে রেলগেট খোলা পেয়েছে, ট্রান্সফরমার নিয়ে চলে এসেছে। ঠিক আছে, 10টা থেকে লাইন নেই, 10টা থেকে কারেন্ট নেই। এখন 10:30 বাজতে চললো, 12 ঘন্টা। আমাদের জল নেই, আমাদের পাড়া অন্ধকার, আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে আছি। তারপরে আমাদের এত অসুবিধার মধ্যে ওদের যখন আমরা বলছি সকালবেলা, যখন আমরা বলছি যে কি খবর হলো, বলছে কি আসছি আমরা আসছি, আপনাদেরকে পরে জানাচ্ছি, ট্রান্সফরমার লাগবে। আমরা আপনি ভালো করে কথাটা বলে যান। আমাদের কোনো ব্যবহারও প্রচন্ড পরিমাণে খারাপ, বাজে ব্যবহার করে। আগেকার কন্ট্রাক্টরগুলো একদম ফার্স্ট ক্লাস আমরা ফোন করে হয়রান হয়ে যাই, ওনাদের ফোন পাওয়া যায় না। পাওয়া গেলেও এই করো ওই করো যায়, অনেক রকম বাহানা দেখায়, কোন রকম করে চলে আসে। আস্তে আস্তে দিলেন, দেখি আমরা ততক্ষণ খুবই থাকবো যতক্ষণ না যায়। আমাদেরকে হেল্প করতে বলেছেন, আমরা হেল্প করতে রাজি আছি। সকাল 10:30 থেকে আমাদের ওখানে লাইন নেই। আমরা জানতে পারি দুপুর 2টোর সময় এরা লোক যায়, দেখে আসে যে বলা হয় ট্রান্সফরমার চেঞ্জ করতে হবে। তো সেই 2টো থেকে 6টার সময় ওরা ট্রান্সফরমার নিয়ে যায়। কোনো কারণবশত রাস্তার প্রবলেমের জন্য যখন গাড়িটাকে ঘুরিয়ে আনতে বলা হয়, তখন ওরা বিকল্প রাস্তা ওদের দেখিয়েও দেওয়া হয়। তো সেক্ষেত্রে ওরা কি করে, কাজ না করে চলে আসে। আমরা অপেক্ষায় বসে থাকি যে এই আসছে। এখন রাত 10:30 বাজে। আমরা এই অফিসে ঢুকেছি 8টা থেকে। 8টা থেকে আমরা বসে রয়েছি। এসএম কোনো রকম ভাবে আমাদের ঠিকঠাক ভাবে রেসপন্স করছে না। ইভেন গোটা পাড়াতে এখন অন্ধকারে ডুবে রয়েছে। 15 থেকে 20টা পেশেন্ট রয়েছে, যার মধ্যে 5 থেকে 6টা পেশেন্ট অক্সিজেন নিচ্ছে। এখন এই পরিস্থিতিতে বাড়িতে না আছে জল, না আছে খাবার জল। এই পরিস্থিতিতে আমরা যখন এখানে আসি, তখন এসএম বাই ফোন আমাদেরকে সেইভাবে রেসপন্স করছে না। এদের যে 24/7 যে গাড়ি আছে, হেল্পলাইন আছে, সেই নাম্বারও কোনো রেসপন্স করছে না। আমরা আমাদের যে এখন
বিদ্যুৎ মন্ত্রী আছে, তার পিএর সাথে কথা হলো, তো উনি মনে হয় ডিইকে ফোন করেছিল, তো ডিইকে আমরা লাস্ট কথা বলে এইটুকু জানতে পারলাম যে হয়তো লাগতে পারে। এখনো পর্যন্ত উনি আশ্বাস দিলেন যে লাগতে পারে। রাত 10:30 বাজে, তাও আমাদের বিশ্বাস করতে হচ্ছে ওনার আশ্বাস। অ্যাকচুয়ালি এরা কাজ না করে করে না, এদের কাজ করার অভ্যেসটাই চলে গেছে। এখন এদের কাজ না করে করে 15 বছর ধরে এরা কাজ না করে করে এদের কাজ করার অভ্যেসটাই চলে গেছে। এদের এবার বোঝা উচিত যে মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে এবং মানুষও বুঝতে শিখেছে কাজ না করলে আর উপায় নেই, সেটা এদের বোঝা উচিত। উনি একটা আশ্বাস দিয়েছেন যে আমাদের লোক যাচ্ছে, তো আমরা চেষ্টা করছি, দেখি কতক্ষণ আর হয়। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং সারা রাত এখানেই থাকতে হবে। ইভেন আমরা দরকার পড়লে ইলেকট্রিক অফিসের সামনে ধর্নায় বসবো। মনোজিৎ অনেক না তাহলে এসে আসছে না কেন? আমাকে এসএমএ উপরে কে আছে? ডি আছে, ডি ফোন নাম্বার আছে। বসে থেকে 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 চামড়াগুলো মোটা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে না। আমরা অনেকক্ষণ ভদ্র ফোন রাখো।